ফেলে দেয়া বিভিন্ন প্লাস্টিক পণ্য ও প্লাস্টিকের বোতল দিয়ে দড়ি বানিয়ে লাখ লাখ টাকা আয় করছেন ইসমাইল হোসেন জনি। ১৬ বছর চাকরি করে কোনো উপায় করতে না পেরে অবশেষে ব্যবসায় বাজিমাত করলেন তিনি। আমি আগে একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম, হীরা প্লাস্টিক নিউমার্ক। ১৬ বছর প্রায় চাকরি করে ফেললাম। ২০১৯ সালে এসে আমি চিন্তা ভাবনা করি যে আমি নিজে একটা কাজ করি। প্লাস্টিক বর্জ্য থেকে লাখপতি বনে গেলেন ইসমাইল। প্লাস্টিকের এ বর্জ্যকেই বানিয়েছেন লাখ টাকার পণ্যে। বিশ্বাস না হলেও এটাই সত্যি। যত বাতিল প্লাস্টিক আছে, আপনি সিমেন্টের বস্তা হতে পারে, ভাঙা প্লাস্টিক হতে পারে, ভাঙা বালতি, জগ, গামলা, এগুলো হতে পারে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইসমাইল হোসেন জনি যশোর সদর উপজেলা রামনগরের এক নিরলস মানুষ। ১৬ বছর প্লাস্টিক কারখানায় চাকরি করার পর ২০১৬ সালে চাকরি ছেড়ে স্বপ্ন দেখলেন নিজেই কিছু করার। কারো সাহায্য আর পুঁজি ছাড়াই কেবল অদম্য ইচ্ছাশক্তি দিয়েই শুরু করেন নিজের পথ চলা। চাকরি ছেড়ে আমি আস্তে আস্তে এই ক্ষুদ্র পরিসরে আমি এই কাজ শুরু করছি, করে একটা করে আস্তে আস্তে এই পর্যন্ত আসা। এক সময় জনি শুরু করেন ফেলে দেওয়া প্লাস্টিক বোতল আর প্যাকেট সংগ্রহ। এগুলো পরিষ্কার করে গলিয়ে বানান প্লাস্টিকের গুঁড়ি। সেখান থেকে তৈরি করেন চাকতি। এরপর তৈরি করেন চিকন সুতা। চিকন সুতা তৈরির পর এক বিশেষ যন্ত্রে সুতা ঘুরিয়ে বানান টেকসই রঙিন দড়ি, স্থানীয় ভাষায় যেটি পরিচিত নসিমন সুতো নামে। কাটিং করে ওয়াশ করে ওই মালটা আবার মেশিনে দিয়ে গালায় দানা তৈরি করে তারপরে আবার মিক্সচারে দিয়ে এটা গরম করে কালার অ্যাড করা লাগে। তারপরে সুতা তৈরি হয়। প্রতিদিন ২০০ কেজি দড়ি তৈরি করেন জনি। খরচ মাত্র ১০০ টাকা আর বিক্রি করেন ১১০ থেকে ১৫০ টাকা কেজিতে। এভাবেই প্রতি বছর আয় করছেন লাখ লাখ টাকা। ২০০ কেজি প্রোডাকশন বাড়তে হয়। বর্তমানে আমাদের প্রায় কাঁচামাল, কারেন্ট বিল এবং অন্যান্য খরচ দিয়ে প্রায় ১১০ টাকা ১২ টাকা এরকম এসে যায়। শুরুটা কঠিন থাকলেও বর্জ্যকে সম্পদ বানিয়ে জনির মতো উদ্যোগীরা আমাদের দেখিয়ে দিচ্ছেন স্বপ্ন শুধু দেখার নয়, বাস্তবায়নেরও। প্লাস্টিক দূষণ কমিয়ে কর্মসংস্থান বাড়িয়ে তিনি করছেন টেকসই ভবিষ্যৎ। কাটার মেশিন ছিল প্রথমে আমার, সেখান থেকে কিছু মাল কাটিং করে বিক্রি করতাম, তারপরে চারটে মেশিন করলাম, তারপরে এটার পরে আস্তে আস্তে এই ছোট মেশিনটা করলাম। যশোরের ইসমাইল হোসেন জনি ফেলে দেওয়া প্লাস্টিক বোতল ও প্যাকেট দিয়ে নিজের উদ্যোগে গড়া এই কারখানা এখন তার আয় এবং স্থানীয় নারীদের কর্মসংস্থানের বড় মাধ্যম। আমি প্রোডাকশনে চলে যাচ্ছি, ওই দিন ৫০ কেজি করে করি। গর্ব হয় যে আমরা নিজেরা তৈরি করে এটা বাজারে